অভিবাসন বিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল নামল যুক্তরাজ্যের লন্ডন শহরে। শনিবার বিকেলে ডানপন্থী নেতা টমি রবিনসনের আহ্বানে সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলে বিশাল এই র্যালির আয়োজন করা হয়। পুলিশের হিসাবে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। আয়োজকদের বিভিন্ন নেতা বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন। এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘ 18 মিনিটের সেই বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক। আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন। এছাড়া মিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায়। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে না পারা যুক্তরাজ্য সরকারের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। একই দিনে স্ট্যান্ড আপ টু রেসিজম এর ব্যানারে পাল্টা মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এরও বেশি মানুষ। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। র্যালি থেকে আনুমানিক 25 জনকে আটক করেছে পুলিশ। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।